ইসলামী শরীয়ত ও ফিকহ শাস্ত্রের আলোকে সুদের টাকা, কিস্তির, সুদভিত্তিক টাকা বা অন্য কোনো অবৈধ উপায়ে অর্জিত টাকা দিয়ে কোরবানি করা সম্পূর্ণ অসঙ্গত এবং ইসলামে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের টাকা দিয়ে কোরবানি করলে তা আল্লাহর দরবারে কবুল হয় না। নিচে এ বিষয়ে পবিত্র কুরআন, হাদিস এবং ইসলামী ফিকহের আলোকে বিস্তারিত আলোচনা করা হল। ১. কোরবানি কবুল হওয়ার মূল শর্ত হালাল উপার্জন। ইসলামে যে কোনো ইবাদত তা আর্থিক হোক বা শারীরিক, কবুল হওয়ার প্রধান শর্ত হল উপার্জন হালাল হওয়া। আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি কেবল পবিত্র হালাল জিনিসই গ্রহণ করেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করেছ এবং আমি যা তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু হালাল ব্যয় করো। সূরা আল বাকারা, আয়াত 267। কোরবানির মূল উদ্দেশ্য হল তাকওয়া বা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা। সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না ওগুলোর, কোরবানির পশুর, গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। অবৈধ বা সুদের টাকা দিয়ে পশু কিনলে তাতে লোক দেখানো ভাব বা সামাজিক লৌকিকতা থাকতে পারে, কিন্তু আল্লাহর প্রতি সত্যিকারের তাকওয়া বা ভয় থাকে না, ফলে সেই কোরবানি অর্থহীন হয়ে পড়ে। ২. হাদিসের নির্দেশনা ও রাসূলুল্লাহ এর বাণী। রাসূলুল্লাহ স্পষ্ট ভাষায় হারাম উপার্জনের ইবাদত ও দান সদকা প্রত্যাখ্যান করেছেন। এ প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস লক্ষণীয়। ইবাদত কবুল না হওয়া। রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন। সহিহ মুসলিম। অবৈধ সম্পদের দান অগ্রাহ্য। অন্য একটি হাদিসে এসেছে, অবৈধভাবে উপার্জিত হারাম মালের সদকা আল্লাহ কবুল করেন না। সহিহ মুসলিম ও সুনানে নাসাই। জাহান্নামের আগুন। রাসূলুল্লাহ আরও ইরশাদ করেছেন, যে শরীর হারাম খাদ্যে গড়ে উঠেছে তা জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামের আগুনই তার জন্য উত্তম। সুনানে তিরমিজি। যেহেতু কোরবানি একটি বিশেষ আর্থিক ও জিলহজ মাসের অন্যতম প্রধান ইবাদত, তাই হারাম বা সুদের টাকায় কেনা পশুর রক্ত প্রবাহিত করলে তা আল্লাহর সন্তুষ্টির কারণ না হয়ে বরং গুনাহের কারণ হতে পারে। ৩. সুদের টাকা এবং কিস্তির টাকার হুকুম। এখানে দুটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি। সরাসরি সুদের টাকা বা অবৈধ পথ, ঘুষ, চুরি, আত্মসাৎ, এই টাকাগুলো নিশ্চিতভাবেই হারাম। এই টাকা দিয়ে কোরবানি করা কোনোভাবেই জায়েজ নেই। যদি কেউ পুরো টাকা বা কোরবানির পশুর আংশিক মূল্য এই টাকা থেকে দেয়, তবে পুরো কোরবানিটাই বাতিল বা ফাসিদ হয়ে যাবে। শরিয়া মতে হারাম টাকা থাকলে তা সওয়াবের নিয়ত ছাড়া প্রকৃত মালিককে ফেরত দিতে হয় অথবা গরিব মিসকিনকে সদকা করে দিতে হয়। তা দিয়ে নিজের ওয়াজিব ইবাদত আদায় করা যায় না। কিস্তির টাকা। কিস্তির বিষয়টি একটু সূক্ষ্ম। যদি আপনি কোনো সুদভিত্তিক ব্যাংক বা এনজিও যেমন আশা, ব্র্যাক বা গ্রামীণ ব্যাংক ইত্যাদি থেকে সুদে ঋণ নিয়ে সেই কিস্তির টাকা দিয়ে কোরবানি করেন, তবে তা সম্পূর্ণ নাজায়েজ, কারণ সুদ নেওয়া এবং দেওয়া উভয়ই ইসলামের দৃষ্টিতে অভিশপ্ত ও কবিরা গুনাহ। তবে যদি আপনি কোনো ইসলামী শরিয়াহসম্মত পদ্ধতিতে যেমন মুরাবাহা বা লাভ ক্ষতির ভিত্তিতে কোনো পণ্য বা পশু কিস্তিতে কেনেন যেখানে কোনো সুদ নেই, অথবা কোনো আত্মীয় বা বন্ধুর কাছ থেকে কর্জে হাসানা সুদহীন ঋণ নেন যা পরে কিস্তিতে পরিশোধ করবেন, তাহলে সেই টাকা দিয়ে কোরবানি করা সম্পূর্ণ বৈধ। ৪. সমাধান ও করণীয়। ইসলাম মানুষকে সাধ্যের বাইরে গিয়ে ইবাদত করতে বাধ্য করে না। আপনার যদি হালাল টাকা না থাকে তবে আপনার ওপর কোরবানি ওয়াজিবই নয়। সামর্থ্য না থাকলে কোরবানি করার প্রয়োজন নেই। জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে যদি কোনো ব্যক্তির কাছে দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপা বা 7.5 তোলা সোনার সমমূল্যের হালাল অর্থ বা সম্পদ না থাকে, তবে তার ওপর কোরবানি ওয়াজিব নয়। লোকলজ্জার ভয়ে বা সমাজকে দেখানোর জন্য সুদের টাকা এনে কোরবানি করার কোনো দরকার নেই। অল্প টাকায় শরিক হওয়া। যদি নিজের সম্পূর্ণ পশু কেনার সামর্থ্য না থাকে, তবে হালাল টাকায় অন্য কারো সাথে 7 ভাগের 1 ভাগ শরিকে গরু বা মহিষে কোরবানি দেওয়া যেতে পারে, অথবা সাধ্যের মধ্যে একটি ছাগল বা দুম্বা কোরবানি করা যেতে পারে। ঋণমুক্ত হয়ে কোরবানি। মাথায় সুদের বা কিস্তির ঋণের বোঝা রেখে কোরবানি করার চেয়ে সেই টাকা দিয়ে আগে ঋণ পরিশোধ করা ইসলামের দৃষ্টিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ও জরুরি। সংক্ষেপে সিদ্ধান্ত।